শ্রী খেটে খুটে টাকা জোগাড় করেছে। কেন জোগাড় করেছে? পাওনাদারদের টাকা ফেরত দেবে বলে। দেখো মা, আমাদের টার্গেট প্রতিদিন পাওনাদারদের টাকা আমরা এক এক করে মেটাবো, বুঝলে? তাই আমারও তো দায়িত্ব ওকে একটু সাহায্য করা। আর শোনো মা, এক্ষুনি দেখবে মিষ্টি নিয়ে পাওনাদার আসবে, বুঝলে? টাকা জোগাড় হয়েছে? টাকা হাতে পেয়েছে? হ্যাঁ? কোথায় টাকা? কোথায় টাকা করছো মা? মানে কিচ্ছু বলতে পারবি না। মা! ও বৌমা, বৌমা, ও মা, ও মা, ও মা, এদিকে এসো তো মা। এদিকে এসো, এদিকে এসো, এদিকে এসো। বলছিলাম যে টাকা পেয়েছে, টাকা পেয়েছে। হ্যাঁ, টাকা পেয়েছো? টাকা কোথায়? টাকা টাকাটা আমাকে দেখতে হবে তো। টাকা নোটগুলো নতুন না পুরনো? চকচক করছে না? পুরনো নোট আবার চলে না তো, সেই জন্যই আমি দেখতে। হ্যাঁ, বাবা এগুলো টাকা ঠাকুর ঠাকুর দেখেছে, এই জন্য রাগ হয়। হাত থেকে টাকাটা দুম করে নিয়ে নিল। ছেলে স্বভাব একদম ভালো নয়। যত বলি হাত থেকে দেখছি এই টাকা এখানে ছিল, কোথায় গেল? কোথায় গেল? এই পাতলা, তুই নিয়েছিস? আরে না, ভ্যানিশ মা। ঠিক যেভাবে এই বাড়িতে টাকা আসে আর ভ্যানিশ হয়ে যায়, এটাকেই তো ম্যাজিক বলে মা। কই রাজ, আমার টাকাগুলো কোথায়? খুব যে ফোন করেছিলে, দাও আমার টাকা দাও। তোমায় কি বলেছিলাম? মিষ্টির প্যাকেট নিয়ে আসতে। দাও দাও, আগে আমার মিষ্টি দাও। এই নাও তোমার মিষ্টি, আর দাও আমার টাকা। তোমার টাকা এই নাও। গুনে নাও, গুনে নাও। ঠিক আছে। ঠিক আছে তো? বলো একজন। হ্যাঁ হ্যাঁ, চায়ের দোকানে সবাই আলোচনা করছে তোমার এটিএম বউয়ের নাকি চাকরি নেই। আমার সব কানে এসেছে। শোভা, এই কোথায় আছিস? কিরে, তুই বলেছিলিস বৌমা এলে সব টাকা মিটিয়ে দিবি। দে টাকা দে। না, বলছিলাম তোমাদের থেকে তো আমি সময় চেয়েছি। 7 দিন সময় দাও, সব টাকা মিটিয়ে দেবো, কথা দিচ্ছি। আর ম্যানেজ করে দেবো সবকিছু। না 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 না, আমাদের আজই টাকা চাই। তারপর কবে তোর বউ এখান থেকে চলে যাবে তার ঠিক নেই। কি বললে? কি বললে? বউ চলে যাবে? আমার বউ কোথাও যাবে না, বুঝলে তো? এসব ভুলভাল কথা বলবে না। আর কি বলছে? কি শান্ত করো না নিজেকে, না করো না, দাঁড়াও। বলছি, আপনারা যদি আপনাদের নামগুলো আমাকে একটু বলেন। এই ডায়েরিতে না সব লেখা আছে, কে কত টাকা পাবেন আর কি। নামগুলো বলুন তো। বলুন আপনার নাম। আমার নাম তপন চ্যাটার্জি। আমার নাম দীপু বিশ্বাস। আমি মনে পিসি। আচ্ছা, এই যে এখানে লেখা আছে আপনারা কে কত টাকা পাবেন। আমি আপনাদেরকে একটা ডেট বলছি, আপনারা না সামনের মাসের 5 তারিখে আসুন, টাকা পেয়ে যাবেন। হ্যাঁ, তার আগে এলে টাকাটা পাবেন না, তবে লেটও হবে না। বিশ্বাস করতে পারেন আমাকে। আর বিশ্বাস না হলে বাকি যারা পাওনাদাররা রয়েছেন তাদেরকে জিজ্ঞেস করে নেবেন, সবাই সময় মতো টাকা পেয়ে গেছে। আসুন। এই চলো, 5 তারিখেই আসবো, চলো। এই, এদিকে আয়, এদিকে আয়। এতগুলো টাকা ওদের কি করে দিচ্ছিস? হ্যাঁ, আর তুই অন্যদেরও টাকা দিবি বলছিস, খালি ডেটিং দিচ্ছিস, ডেটিং দিচ্ছিস। আমার হাত থেকে টাকা দেবে, আমার স্বপ্নগুলো কে পূরণ করবে? তুই তো বলতে পারতিস ওদের যে 1 বছর পরে টাকা দেবো, তা নয় টাকা দিয়েই যাচ্ছিস, ডেটিং দিয়েই যাচ্ছিস, ডেটিং দিয়েই যাচ্ছিস। মা 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 শান্ত হন মা। এবারে সম্মান যাতে নষ্ট না হয়, আমি সেই চেষ্টাই করছি মা। আর মা, আমি যখন আপনাকে কথা দিয়েছি আপনার সব স্বপ্ন পূরণ করব, তখন আমি আপনার সব স্বপ্ন পূরণ করব। তুমি নিজে খেয়েছো ক্যাপ্টেন? আমার তো মনে হয় না। আপনার জন্যই তো অপেক্ষা করেছিলাম। আমি তো এবারের বউ বাবা। বাড়ির কেউ যদি এভাবে অভুক্ত অবস্থায় থাকে, তাকে ফেলে রেখে আমি কি করে একা খেয়ে নি বলুন তো? বাবা, আমি আছি। বাবা কোথায় যাচ্ছেন? বাবা, বাবা, আরে এসো 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 মা, এসো 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 এসো, বসো বসো মা, বসো বসো বসো
বসো। আসলে জানো মা, আমাদের তো খুব অভাবের সংসার। সকালবেলা যে ঘটনাটা ঘটলো, তারপর তোমরা চলে গেলে, ফিরতে তোমাদের দেরি হচ্ছিল। আমার খুব ভয় হচ্ছিল ক্যাপ্টেন। তোমরা ফেরার পর তোমার সাথে সুমন আমার অশান্তি করে। আমার খুব খারাপ লাগে ক্যাপ্টেন, তোমাকে এইভাবে বলে শোভা। কিন্তু আমি ভাবতে পারিনি তুমি এত সুন্দর করে পুরো ব্যাপারটাকে সামলে নেবে। আমি তো আপনার মেয়ে আর আপনার ক্যাপ্টেনও, তাই আমি কিন্তু আপনাকে বলে দিচ্ছি বাবা, আপনি ভুলেও আর কোনোদিনও ওই মদের দোকানের থেকে পা বাড়াবেন না, কথা দিন। আমি চেষ্টা করবো ক্যাপ্টেন, আর যাবো না, আপনার চেষ্টা করবো। খাবারটা খেয়ে নিন, খিদে পেয়েছে তো।